পয়েন্ট টেবিলের ৫ নম্বরে রয়েছে লা লিগার চ্যাম্পিয়ন এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেরও ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ইনফ্যাক্ট এখন কার্লো আনচেলত্তিকে নিয়ে সমালোচনা শুরু হচ্ছে। আনচেলত্তি তখন বলছেন, আমরা যে মাস ২-৩ আগে চ্যাম্পিয়ন্স লিগটা জিতলাম সেটাও মনে হয় মানুষ এখন ভুলে গেছে। ভুলে যাওয়ার মতো কিন্তু ঘটনা আসলেই আছে। রিয়াল মাদ্রিদ ৩টা ম্যাচ খেললো, একটা ম্যাচ জিতেছে, 2টা ম্যাচ ড্র করেছে। এখন রিয়াল মাদ্রিদের উপর তো চাপ থাকবেই। গোল্ডফিশ মেমোরি বলে একটা কথা আছে, এই গোল্ডফিশ মেমোরি মানুষ অনেক পছন্দ করে, সেজন্যই হয়তো রিয়াল মাদ্রিদের পারফরমেন্স মানুষ ভুলে যাচ্ছে। তবে এটাও খুবই স্বাভাবিক যে সমালোচনা আসারই কথা। এই কথা বারবারই শোনা যাচ্ছে যে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। এখন গাজনও তো বানাতে হবে তাদেরকে, কারণ ওই যে ক্রিয়েশনগুলো রয়েছে তারা যে ক্রিয়েট করে দিবেন, সেই ক্রিয়েশনের জায়গা থেকে আসলে রিয়াল মাদ্রিদ কিছুটা পিছিয়ে আছে। ভিনিসিয়াস জুনিয়র মিস করছেন, কিলিয়ান এমবাপে নতুন এসছেন, বিগ মানি সাইনিং না, ট্রান্সফার ফি একদম জিরো, কিন্তু এমবাপের কাছ থেকে তো একটা এক্সপেকটেশন আপনার থাকেই। তবে কার্লো আনচেলত্তি যেটা আপনি বললেন যে তিনি বলছেন যে তাদেরকে সময় দিতে, কারণ মাত্র 3টা ম্যাচ হয়েছে, তারা এরই মধ্যে সুপার কাপও জিতেছে, সেই ম্যাচেও এমবাপে গোল পেয়েছিলেন। এমবাপের কাছ থেকে হয়তো আমরা আরও সামনে দেখতে পাবো, তবে তাদের জন্য ফ্রাস্ট্রেটিং ডেফিনেটলি। দেখেন, আপনি যদি এই যে লা লিগায় রিয়াল মাদ্রিদ 3টা ম্যাচ খেলেছে, আজকে রাতে তাদের ম্যাচ রয়েছে রিয়াল বেতিসের সাথে নিজেদের ঘরের মাঠে। তবে এরই মাঝে ধরেন 3টা ম্যাচ থার্ড রাউন্ড পর্যন্ত হিসাব করেন, রিয়াল মাদ্রিদ কিন্তু বার্সেলোনার থেকে 4 পয়েন্টে পিছিয়ে পড়েছে। এবং ইনফ্যাক্ট যদি আজকে রিয়াল মাদ্রিদ জিতেও যায়, সেই 4 পয়েন্টে কিন্তু থাকবে এখনো। মানে এটাই হচ্ছে একটা মেজর সেটব্যাক শুরুতে আসলে রিয়াল মাদ্রিদের জন্য হয়েছে। মানে এখানে অনেকগুলো জিনিস আসলে ইনফ্যাক্ট রিয়াল মাদ্রিদের এগেইনস্টে কাজ করছে, যে কিলিয়ান এমবাপ্পের গোল না পাওয়া। হ্যাঁ, রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে যখন হচ্ছে বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার আসেন, তিনি যখন হচ্ছে লা লিগার 3টা ম্যাচ খেলে কোনো গোল করতে পারেন না, শুরুর ওই সমালোচনাটা থাকবে, এটা খুব স্বাভাবিক। ওই বলা হচ্ছিল না এমবাপ্পে ভিনিসিয়াস, এর থেকেও বড় আসলে যে ঝামেলাটা কার্লো আনচেলত্তি তিনি বলছেন যে তারা 3 ম্যাচে কিন্তু রিয়াল মাদ্রিদ কোনো ম্যাচ হারে নাই, গোল কনসিড করেছে কম, কিন্তু হচ্ছে গোল দিতে পারছে না। এটা কিন্তু আসলে একটা মেজর প্রবলেম হয়ে গেছে। এবং যেটা বলছেন যে গোল করতে না পারাটা, কিলিয়ান এমবাপের একটা ব্যাট প্যাচ কিন্তু আমরা ইউরো থেকেই দেখেছি। তিনি একটা গোল করেছেন, সেটাও পেনাল্টি থেকে, তারপর সুপার কাপে এসে গোল করলেন, ঠিক আছে। কিন্তু আপনি যখন একটা বিগ লিগে এসছেন, তিনি তো ডেফিনেটলি পিএসজিতে খেলেছেন অ্যাজ আ বিগ নেম, বাট সেটা বললে ভুল হবে না যে সেটা একটা ছোট লিগ কম্পেয়ার টু লা লিগা বা অন্যান্য লিগের থেকে। সেখানে ওই প্রেশারটা থাকে যে আপনি রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে দিয়ে আপনি খেলছেন। একটা জিনিস খেয়াল করা গেছে প্রথম দিকে, এটা নিয়ে আমরাও বলেছিলাম যে এমবাপ্পেকে মনে হচ্ছে যে তিনি রিয়াল মাদ্রিদের জার্সিতেই খেলতে চেয়েছেন। তার ওই হাব ভাব ভঙ্গি, সবার সঙ্গে তার ওই যে হাসি হাসি মুখে একটু সবার সাথে ওই মেশাটা, সেটা একটু হলেও কিন্তু শেষ ম্যাচে একটু চোখে লেগেছে যে যখন ভিনিসিয়াস একটু বল পাস দিচ্ছে না, তখন তার ওই যে ওই হাত দিয়ে ফ্রাস্ট্রেশন, তিনি ভিনিসিয়াসের দিকে তাকাচ্ছেন, কেন তাকে বল পাস দেওয়া হচ্ছে না, ওই টেন্ডেন্সিগুলো কিন্তু ফিরে ফিরে আসছে। ভিনিসিয়াসও কিছুটা ফ্রাস্ট্রেটেড, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু টনি ক্রোসের না থাকাটা কি তাহলে রিয়াল মাদ্রিদের জন্য সবচেয়ে বড়? এখন পর্যন্ত আসলে সেটাই মনে হচ্ছে। টনি ক্রুজের না থাকা, এর সাথে হচ্ছে গিয়ে বেলিংহামের ইনজুরিতে ছিটকে যাওয়া, এই সবকিছু রিয়াল মাদ্রিদের মনে হচ্ছে যে মিডফিল্ডটা প্রপারলি আসলে ওয়ার্কআউট করছে না। যেখান থেকে ধরেন কিলিয়ান এমবাপ্পের জন্য বানিয়ে দেওয়া হবে, তিনি খালি ফিনিশ করবেন, সেই জিনিসটা এখন পর্যন্ত হচ্ছে না। তবে রিয়াল মাদ্রিদ তো সবসময় প্রত্যাবর্তন করে, সেই প্রত্যাবর্তনটা হয়তো আসলে রিয়াল মাদ্রিদ করবে। সরবো বার্সেলোনাকে এগিয়ে রাখবো? It's too early. It's too early. Too early. Exactly, it's too early. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.